পানামা ফারুক বরিশালের একজন শীর্ষ সন্ত্রাসী। সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে জনপ্রিয় গায়ক অভিনেতা তাহসান খানের নতুন বিয়ের খবর নিয়ে। নেটিজেনরা তাহসান রোজার ছবি শেয়ার করে ক্যাপশন জুড়ে দিচ্ছেন, তাহসান তার চাঁদের আলো পেয়ে গেছে। কিন্তু চাঁদেরও যে কলঙ্ক থাকে সেটি যেন তাহসানের পিছু ছাড়ছে না। হঠাৎ করেই রোজার বাবা তাহসানের শ্বশুরের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা বলছেন, রোজার বাবা পানামা ফারুক বরিশালের সেই শীর্ষ সন্ত্রাসী, যিনি 2014 সালে 10 ফেব্রুয়ারি র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গিয়েছিলেন। কিন্তু সবকিছু ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয়লাভ তাহসান আর রোজার কাপল ছবি ও ভিডিও, যেখানে যুক্ত হয়েছেন মিথিলাও। মিথিলা তার ভেরিফাইড ফেসবুকে মেয়ের সাথে একটি ছবি শেয়ার করেন। এ নিয়ে তাহসান নীরব ছিলেন, সরাসরি কোনো কথা বলেননি। তবে অবশেষে নতুন বিয়ে নিয়ে মুখ খুলেছেন তাহসান, কিন্তু নীরব ছিলেন মিথিলার বিষয় নিয়ে। শনিবার নিজের ফেসবুকে হবু স্ত্রী রোজা আহমেদের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। পোস্ট ক্যাপশন জুড়ে দিয়েছিলেন নিজের একটি গানের লাইন। তাহসান খান লিখেন, কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরের নাচের মুদ্রায় সেই তুমি কে, যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোয়া ওঠা চায়ের কাপে সেই তুমি কে। কথাগুলো সেই তুমি কে গান থেকে নিয়েছেন তাহসান। নিজের লেখা এই গান রিলিজ হয়েছিল 2022 সালে। পোস্টে বিয়ে বা বাগদান নিয়ে বিস্তারিত কিছু না বললেও বধূ সাজে রোজার সঙ্গে ছবি প্রকাশ করে ভক্তদের জানান দিয়েছেন যে ঘটনা সত্যি হতে চলেছে। রোজার আঁচলে বাধা পড়েছেন তিনি। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য অনুযায়ী রোজা নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির উপর পড়াশোনা করেছেন। তিনি একজন উদ্যোক্তা। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজির লাইসেন্স নেন। পরে নিউ ইয়র্কে কুইন্স রোজাস ব্রাইডাল মেকওভার নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোজা আহমেদ প্রায় 10 বছর ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এদিকে 2006 সালে 7 আগস্ট তাহসান খান ও অভিনেত্রী মিথিলা বিয়ে করেন। 2013 সালে 30 জুন তাদের ঘর আলোকিত করে আসে তাদের কন্যা সন্তান তাহরিম খান। কিন্তু হঠাৎ 2017 সালের 4 অক্টোবর তাহসান ও মিথিলা যৌথভাবে তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন।